মায়ে আমার চোখের মনি। জি। বিয়ে ভাঙ্গা নিয়ে তার দুর্নাম আছে, তবে সেটার জন্য দায়ী আমি। জি। কোনখান থেকে জানি শুনছে মেয়ে আমার নামাজ জানে না। বিয়ার আসরে এক মজলিস লোকের সামনে আমার মায়েরে বলে নামাজের সূরা বলতে, কত বড় সাহস! আমার মেয়েরে বেইজ্জতি! গাধার বাচ্চা, গাধা। এই দেশে জন্ম নেওয়া অনেক পোলাপাইন নামাজ জানে না, এটা তো দোষের কিছু না। তাইলে আসলে সুযোগ সুবিধার অভাব, এইটা নিয়ে আপনি মন খারাপ করেন না ভাইজান। সব কিছু যাই না শুনে আমার মেয়েরে বিয়ে করতে যদি কেউ রাজি হয়, তাহলে হুজুর আমার কোনো আপত্তি নাই। জি জি, তা তো বটেই। তবে হুজুর, নামাজ কালাম শিখার পর বিয়া, আমি আর বেইজ্জতি হতে চাই না। এইটা আপনি আমার উপর ছেড়ে দেন ভাইজান। বুঝদার হইলে এগুলো শিখতে কয়দিন, তারপর বিয়ার দিন তারিখ স্থির হওয়ার আগেই ইনশাল্লাহ নামাজ কালাম শেখা যাবে। আলহামদুলিল্লাহ। শুই না রাখো ছোট মা, যারে তারে আয়না বিয়াতে বসাইলে কিন্তু আমি বিয়া করুম না। যারে তারে আনবো কেন? জানি না, আব্বা নাকি কারে বলছে আমার জন্য ছেলে দেখতে। বিয়া করলে ছেলে তো দেখতেই হইব। ছেলে দেখবা দেখো, তো আগে ভালো কইরা ছেলে শিক্ষা দীক্ষা, বংশ পরিচয়, আচার ব্যবহার এগুলো দেখে নিবা, পরে বিয়ার আসরে ঝামেলা ভাল লাগে না। জোনাকি, তোমার কি বাপের উপর ভরসা নাই? আমার ভরসায় কিছু যায় আসে না, ওনার নিজের উপর ভরসা থাকলেই হয়। উনি বিয়া ঠিক করে আবার উনি ভাঙ্গে ফেলায়, মাঝখানতে দুর্নাম হয় আমার। তুমি তো নামাজ কালামটা শিখা নিলেই পারো। শিখতে তো চাই, তোমরা ব্যবস্থা করো না কেন? মেয়ের নাম হচ্ছে জোনাকি, চেহারা ছবি মাশাল্লাহ খুবই ভালো। মেয়ের বাপের টাকা পয়সাও আছে। এমন মাইয়া আমাকে এই বাইকনার জন্য দিব কে? মাইয়া বিবাহিত নাকি বিধবা? আবার সঙ্গে বোনাস হিসাবে নাতি নাতনি কয়টা? তুমি চুপ করো তো। হুজুর, আপনি খোলসা করে বলেন। তো আপনাদের ছেলে শিক্ষিত তো? শিক্ষিত মানে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করছে। সার্টিফিকেট আছে? আছে তো, কয়টা জানি আছে, 3-4টা হইব। আচ্ছা আচ্ছা, আমি অবশ্য ওইখানে আওয়াজ দিয়ে রাখছি। আর মেয়ের যে একবার বিবাহ ভাঙছে সেটা তো আমি বললামই। তাতে কোনো অসুবিধা নাই হুজুর, বিয়ে তো আর হয় নাই, কোনো মাইয়াও হয় নাই। আর এরকম ভিজিটর ফুলার লাইগা এর থেকে ভালো মাইয়া কই পাই কোন? আমি তাহলে মেয়ে দেখানোর ব্যবস্থা করি। মেয়ে দেখানোর কোনো দরকার নাই হুজুর, দরকার লাগলে আমরাই ছেলে দেখাইয়া দিব। আপনি কথা বলেন হুজুর। আমি তাহলে আজকে উঠি। একটা ডাল ভাত যদি খাইয়া যেতেন হুজুর। না না, ঠিক আছে, আল্লাহ যদি রেজেকে রাখে তাহলে আরেকদিন এসে খাবো। আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই নিয়ে পোলাটারে কয়বার কোনে দেখাইলা? তাতে তোমার অসুবিধাটা কি? বিলাতে ভিজিটর ফোলার বিয়া মানে সান্দে যাওয়া, এই কথাটা মনে রাখো। সান্দে না গিয়া খান্দে পড়লেই হয়। তোমার নজর তো সবসময় খান্দের দিকে, সান্দের দিকে তো চাইতে পারলা না। শোনো, আল্লাহ একটা কথা বলছেন যে খান্দে পড়তে চাই আমি তার আশা যেমন পূর্ণ করি, যে সান্দে যাইতে চাই তার আশাও পূর্ণ করি। আমি তো আর ফান্দে পড়তে চাই নাই। কি কি কইলা? এই কি কইলা? ফান্দ মানে? আমি ফান্দ? তুই ফান্দে পড়ছো? কি কইলা তুমি? ফান্দে পড়ছো তুমি? দেখাই দিছি তোমার। নৈমতি ভাই, বিয়াতে আপনার এত ভয় কেন? বিয়াতে ভয় না বিয়ারি, ভয় লন্ডনের বিয়াতে। লন্ডনে মনে হয় 10টা বিয়ে করছেন। বিয়া করি নাই ঠিক, কিন্তু কাহিনী শুনছি অনেক। বিয়ার পর দিন বয়ফ্রেন্ডের হাত ধরে ঘুরে, কিছু বলতে গেলে জুতার বাড়ি। সি 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 সি, এই লজ্জা আমি রাখবো কোথায়? সবার ভাগ্য কি একরকম হয়? আচ্ছা, আমার ভাগ্যে কি আছে তুমি বলতে পারো? কেমনে বলি, নিজের ভাগ্যই জানতে পারলাম না। বিয়ের 6 মাসের মধ্যে সংসার ভেঙে গেল। তোমার জন্য আমার খুব কষ্ট হয়। আর কষ্ট পায়া কি হইব? নসিবে যা আছে তাই হইব। এই পিয়ারি, এই শুনে যা। মা ডাকতেছে, আসতেছি।